চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস লিকেজের প্রকৃত কারণ এবং ইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পরিদর্শন অধিদপ্তর। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি উপকূলের ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ভেতরে হাউসকিপিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিক হতে শুরু করলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। একে একে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন অন্যান্য সহকর্মীরা। ঘটনার পরপরই স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একটা পুরাতন জাহাজ, এটা এই কাটিং এর কাজ চলতেছিল। এইসব জাহাজ কাটিং এর নিয়ম হলো যে আপনার এখান থেকে, যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। দুপুরে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। এই মর্মান্তিক ঘটনায় ইয়ার্ড ও মেডিকেল এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্যাসেই তো বিষাক্ত গ্যাস তো বাইরে হওয়ার সাথে সাথে যা ছিল সব রুম সহকারে এলে অ্যাক্সিডেন্ট করে না, এলে তো গ্যাসেই বিস্ফোরণ। এরা কোনো নিরাপত্তার কিছু ব্যবস্থা নিতে পারে নাই, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। দুর্ঘটনার পর ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা সেখানে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটায় বলে দাবি ইয়ার্ড কর্তৃপক্ষের। এদিকে গ্যাস লিকের প্রকৃত কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে সংশ্লিষ্ট সরকারি সংস্থা। কোনো কিছু থাকে তখন দেখবো আমরা, আসলে কোনো লিঙ্কেজ থাকে, বিষয়গুলো নিরাপত্তা তারা সেভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝা যাবে এটা আসলে। সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে একের পর এক এমন দুর্ঘটনায় শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও নিয়মিত তদারকির বিষয়টি আবারও বড় প্রশ্নের মুখে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।